নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী চলে এসেছি রাজশ্রীস কিচেনে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাজশ্রীস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ধাবা স্টাইল কষা কাঁকড়ার ঝাল। তো চলো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিয়েছি কাঁকড়া। আমি এখানে কাঁকড়াগুলোকে কেটে এনেছিলাম। তো কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন। তো নুন হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াগুলো মাখিয়ে নেব। আমি যে পদ্ধতিতে এই ধাবা স্টাইল কাঁকড়ার ঝাল করে দেখাবো সেইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে দেবো। এবার এই কাঁকড়াগুলোকে লাল লাল করে ভালোভাবে এক পিঠ ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে ভালো হবে, তাতে ভাজার সাথে সাথে সেদ্ধ খানিকটা হয়ে যাবে। তো এক পিঠ হয়ে গেলে অন্য আরও এক পিঠ উল্টিয়ে দেবো। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে দেবো। ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা পেস্ট করে নেবো। তার জন্য পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আদা, রসুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এই সব কটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেবো মিক্সিতে জল দিয়ে। আর এদিকে দেখো কাঁকড়াগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। বাকি কাঁকড়াগুলোকেও আমি এই একইভাবে ভেজে নেবো। ভেজে তেল থেকে তুলে নেব। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। তার জন্য আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো লবঙ্গ। দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো, যেটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে। এবারেই কিন্তু আসল কাজটা করতে হবে। এই ধাবা স্টাইল কষা কাঁকড়ার ঝাল বানানোর জন্য যেটা অবশ্যই দরকার, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করাটা। এতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু রান্নার টেস্ট হবে অপূর্ব, যা খেয়ে সকলেই প্রশংসা করতে বাধ্য হবে। এই মশলাটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখো আমি অনেকক্ষণ ধরে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যতক্ষণ না এই মশলাটার থেকে তেল বেরোতে শুরু করেছে ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো মতো করে। এরপর আমি এতে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ জল। এরপর এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এর আগেও কিন্তু আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা পেস্ট, তাই সেই বুঝেই আমি ঝালটা দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে একটু বেশি ব্যবহার করবেন। তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই সব কিছুই কিন্তু আমি ছোট চামচের 1 চামচ থেকে 1.5 চামচের মতো দিয়েছি। তারপর জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর একটু ঝালের জন্য আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। বুঝতেই পারছো ধাবা স্টাইলে বানাচ্ছি, তাই একটু ঝাল ঝাল তো হবেই। তবে যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু কম ঝাল দিয়েও বানাতে পারো। এরপর আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ। দিয়ে আবারও সামান্য জল দেবো। দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। দেখো মশলাটা কিন্তু এখন খুব সুন্দরভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো। এবার কাঁকড়াগুলো দিয়েও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। দেখো যত মশলা কষানো যাবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। এই কাঁকড়াও কিন্তু মাংসর মতো করেই কষা কষা করে বানাতে হয়।
যত কষা কষা বানাবে ততই টেস্ট। তবে আমি কখনোই বলবো না যে এই কষা কাঁকড়া কষা মাংসের স্বাদকে হার মানাবে, কারণ মাংস মাংসই হয় আর কাঁকড়ার স্বাদ কাঁকড়ার মতোই হয়, দুটো পুরোপুরি আলাদা, তাই না? কি কমেন্ট করে জানিও ঠিক বলেছি কিনা। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটা তোমরা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী জল দেবে। দিয়ে চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না হতে দিয়েছি। দেখো আমি গ্রেভিটা এই রকম রাখবো, তাই আমি ততটাই জল দিয়েছিলাম। তোমরা যদি আরও একটু গ্রেভি পছন্দ করো তাহলে একটু বেশি পরিমাণে জল দেবে। এটা কিন্তু এখন একদম রেডি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো আবারও। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি এটা কষা কাঁকড়া ঝাল করছি তাই একদমই কষা কষাই করেছি। তোমরা যদি একটু বেশি গ্রেভি রাখতে চাও তাহলে সেই মতোই জলের পরিমাণটা দিও। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেন অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে আসছি। তৈরি হয়ে গেল একদম ধাবা স্টাইল কষা কাঁকড়ার ঝাল, যা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো। এই কষা কাঁকড়ার ঝাল দিয়ে ভাত খেতে আমার তো সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে অবশ্যই জানিও। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।